আমাদের এই বইটি শূন্যকাল বইটি উপন্যাস এবং সাথে রবীন্দ্র গুহর সাথে জয়ন্ত দত্তের যে সাক্ষাৎকার মালা সেটা উদ্বোধন হলো। সে সম্বন্ধে বিমানদা, আপনি তো বইটা পড়েছেন, মানে সেই সম্বন্ধে আপনি কিছু বলুন। হ্যাঁ, বলছি। ব্যাপারটা হচ্ছে যে এই বই বা এই যে সাক্ষাৎকার বা আমাদের এই যে ঘরানাটা, এই ঘরানাটা কিন্তু বাংলা সাহিত্যের মেন স্ট্রিমের সঙ্গে মিলবে না। কারণ বাংলা সাহিত্যের মেন স্ট্রিম যেটা, সেই বাংলা সাহিত্যের মেন স্ট্রিম যে পথে চলে বা যে প্রচলিত ধ্যানধারণা চলে তার বিরুদ্ধেই কিন্তু এই বই এবং এই দ্রোহ এর থেকে সরে এসে আর কি। এবং নিশ্চয়ই তোমরা সবাই জানো বা সারা বাংলা সাহিত্যই জানে যে 70 দশকে লিঙ্গ সাহিত্য আন্দোলন আমরা যেটা করেছিলাম এবং তার জন্ম হয়েছিল এই দুর্গাপুর থেকেই। সেখানে আমরা যে কজন ছিলাম তার মধ্যে এই যে রবীন্দ্র গুহ, উনি আমাদের সঙ্গে শুধু ছিলেনই না, উনি আমাদের নেতৃত্বেই ছিলেন এবং বয়োজ্যেষ্ঠ হিসেবে ওনার ধ্যান ধারণা এবং উপদেশ ইত্যাদি সব কিছু নিয়েই, এবং তার সঙ্গে সুধাংশু সেন, তারপর মৃণাল বণিক, অজয় নন্দী মজুমদার, নৃসিংহ রায়, এই ছজন প্রথম আমরা শুরু করেছিলাম। তারপরে এই আন্দোলন আস্তে আস্তে দুর্গাপুর থেকে ছড়িয়ে পড়ে কলকাতা থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে আসাম, আসাম থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তখন লেখকের সংখ্যা আরও বেড়ে যায় এবং নিম সাহিত্যে যারা যারা তখন পেনিট্রেট করতে পারলো তারা তখন নিম সাহিত্যের সঙ্গে যুক্ত হলো। তার সঙ্গে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে কৌরবদের সেই সময় উত্থান হয়েছিল এবং কৌরবরা সেই সময় যে আন্দোলনটা করেছিল সেটা প্রথমে যেটা ছিল সেটা কিন্তু কৌরব নাম ছিল না, সেটা ওরা পিছুডিয়ার নাম দিত। রাত 12টা যিশু আসছে, একটা সংখ্যার নাম দিয়েছিল, সেটা হচ্ছে যে প্রতিবিম্বের আয়নার কাছে প্রতিবিম্বের কাছে কৈফিয়ত, এইরকম সমস্ত কাব্যিক নাম দিয়ে ওরা প্রথম 3-4টে সংখ্যা বের করেছিল। তারপরে যে বারিন্না আমাদের দুর্গাপুরে আসতো সেই সময়, এবং বারিন্দার কথাও রয়েছে এই বইটাতে। বারিন্দার কথা তো আসবে। বারিন সেই সময় আমাদের সঙ্গে ভীষণ, সেই সময় কেন আমৃত্যু আমাদের সঙ্গে বন্ধুত্ব ছিল, শুধু না আমাদের নিয়ে লিখেছে, রবীন্দ্র গুহকে নিয়েও লিখেছে, আমাকে নিয়েও লিখেছে, অনেক মূল্যায়ন করেছে। আমিও বারিনের ওপর অনেক মূল্যায়ন করেছি, লিখেছি। তো এইরকম একটা অবস্থার মধ্যে সেই 1970 সালে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনটা আজকে একটা বিরাট মহীরুহতে পরিণত হয়েছে। এবং সেই মহীরুহ শুধু দুর্গাপুর বা পশ্চিমবাংলা বা ভারতবর্ষ নয়, এখন সেটা ভারতবর্ষের চৌহদ্দি ছাড়িয়ে পৌঁছে গেছে আমেরিকাতে। এবং আমেরিকাতে চার্লস বার্নস্টাইন এসেছিলেন বোম্বেতে, সেখানে উনি নিম সাহিত্য সম্পর্কে আগেই রুনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক গবেষণা করেছেন এবং বোম্বেতে রুনা বন্দ্যোপাধ্যায় খুব প্রথিতযশা লেখিকা, পশ্চিমবাংলায়ও বটে, ভিন্ন ধারার সঙ্গে যুক্ত আছেন। তো ওনার সঙ্গেও গবেষণামূলক করে ওরা প্যাটাকুরিকাল ব্যালাড বলে একটি তৈরি করেছিল, একটি আন্দোলনের একটি বই করেছে, ওরা দুজনেই লিখেছে। সেখানে বিস্ময়কর রকমভাবে যে আমাজন থেকে আমার ইংরেজি লেখা যে বই নিম সাহিত্য মুভমেন্ট আনিয়ে ওনারা পাঠ করে এবং তার এই প্যাটাগরিক্যাল ব্যালাডে নিম সাহিত্য নিয়ে এবং এই রবীন্দ্র গুহকে নিয়ে সেখানে আলোচনা করেছে। তো ন্যাচারালি আজকে শুধু নিম সাহিত্য নয়, রবীন্দ্র গুহও কিন্তু আমার ওই বই এবং ওনারদের হাত ধরে আজকে বিখ্যাত লেখক চার্লস বার্নস্টাইন আমেরিকার, উনিও অফবিট কবি, তিনি পৌঁছে গেছেন আমেরিকাতে। এটা কিন্তু একটা মস্ত বড় খবর যে যে সূত্রপাত একদিনকে হয়েছিল 70-এর দশকে এই দুর্গাপুর থেকে, এবং এই দুর্গাপুরে তখন অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিরোধ বন্ধ করে দেওয়ার জন্য পলিটিক্যাল চাপ থেকে শুরু করে পুলিশের ভয় থেকে শুরু করে বহু কিছু ঘটনা ঘটেছিল। সমস্ত কিছু উপেক্ষা করে সব বাধা টপকে আজকে 2025-এ এসে আমরা সবাই আজকে বৃদ্ধ হয়ে গেছি। গুহদা আজকে 90-এর কোটায় পৌঁছে গেছে, আমি 80-র কোটায় পৌঁছে গেছি। সুতরাং মতো অবস্থাতে যেখানে পৌঁছে দিয়ে গেলেন এই নিম সাহিত্যকে, এবং অবশ্যই গুহদা আজকে একটা অন্য ধারা, গল্প, অন্য ধারার যে একটা উপন্যাসের ধারা তৈরি করেছে, সেটা হচ্ছে চিহ্নিত হয়ে গেছেন ডায়াসপোরিক উপন্যাসিক হিসেবে। এবং এই ডায়াসপোরিক উপন্যাসিক একটা ধারা, এই ধারা বাংলা সাহিত্যের পরবর্তীকালে জানি না কোনো লিগাসি তৈরি হবে কিনা,
কিন্তু যদি লেগাসি তৈরি হয় তাহলে কিন্তু বাংলা সাহিত্য কিন্তু আরো অনেক পুষ্ট হবে। তো এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই পরের জেনারেশনের মধ্যে যারা এগুলো নিয়ে কাজ করছে, তাদের মধ্যে ১ম দুর্গাপুরে যে কাজটা হলো, সেটা আমাদের তুমিই করলে জয়ন্ত দত্ত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ? যে ইয়েটা কিন্তু একবারেই ডরমেন্ট কন্ডিশনে দুর্গাপুরে আমাকে বহু প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে, আপনার জন্মস্থান দুর্গাপুরে কি হলো? নিম সাহিত্যের জন্মস্থান। তো নিম সাহিত্যের জন্মস্থান দুর্গাপুরে, কিন্তু যে রেজারেকশনটা করেছো সেটা তুমিই করেছো। এবং তার জন্যে আজকের এই না বইটা কিন্তু সেরকম কিছু না। তার একটা মাইল ফলক বলে যেতে পারে। এই বইটার মধ্যে কি আছে না আছে সেই বিস্তৃত আলোচনাতে আমি যাচ্ছি না, কেননা আমার কাছে সবই জানা। কিন্তু আমি শুধু এইটুকুনি বলবো যে আমাদের দুর্গাপুরের সাহিত্যিক বন্ধুরা শুধু নয়, পশ্চিমবাংলার সমস্ত অফবিট যারা ভাবনা চিন্তা করেন, অফবিট যারা লেখালেখি করেন, যারা আন্দোলন করেন, যারা প্রতিবাদী মানুষ, তাদের সবার কাছে কিন্তু আমার আবেদন থাকবে যে এই বইটি আপনারা পড়ুন শুধু নয়, এই বইটি নিয়ে আপনারা নিশ্চয়ই মানে দরকার হলে প্রশ্ন করলে প্রশ্ন করুন। আমাদের প্রশ্ন করুন, রবীন্দ্র গুহকে প্রশ্ন করুন, আমাকে প্রশ্ন করুন। এবং তাতে আমাদের কিন্তু একটা একটা ইয়ে তৈরি হবে, ব্রিজ তৈরি হবে, যে ব্রিজের মধ্যে দিয়ে কিন্তু আমরা পারস্পরিক নিজেদের ভিউগুলোকে আদান-প্রদান করতে পারবো। সুতরাং সবার কাছে আমার একটা অনুরোধ রইল যে আপনারা এই বইটা কিন্তু একবার চোখ বোলান, পড়ুন এবং তারপরে প্রশ্ন করুন। এইটুকুনি বলে আমরা এইভাবে বলি না যে আপনি কিনুন এবং আপনি এর প্রশংসা করুন। এর প্রশংসা করতে হবে না। এই বইটা নিয়ে বা আমাদের আন্দোলন নিয়ে, সবকিছু নিয়ে আপনারা প্রশ্ন তুলুন এবং আমরা সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি আছি। আর এর বেশি কিছু বলার নেই। জয়ন্তকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে উদ্বোধনের সময় যেসব বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে আমাদের আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকে রয়েছেন ঝর্ণা মুখোপাধ্যায়, উনিও দুর্গাপুরের বহু পুরনো লেখিকা, রয়েছেন বিখ্যাত চিত্রশিল্পী শুধু নয়, কবিও বটে, রয়েছেন জামান সাহেব, রয়েছেন ওয়াসিফ জামান, আমাদের চিড্ডি পত্রিকার সম্পাদক রয়েছেন প্রদীপ দাস, আমাদের জয়ন্ত দত্ত সহধর্মিণী, যে কিনা একবারে কাঁধে কাঁধ দিয়ে সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই রীনা দত্ত। আর জয়ন্ত স্বয়ং তো রয়েছেই, আর তার সঙ্গে আমি আপনাদের যতটুকুনি সঙ্গত করতে পারছি ততটুকুনি করছি। এবার আপনাদের হাতেই ছেড়ে দিলাম বইটা। ধন্যবাদ জানবেন। নমস্কার।